এক ফোঁটা পানি নয়, 7 দরিয়ার পানি দিলেও বুঝি গলা শুকাবে না, এত কঠিন ভাবে গলাটা শুকিয়ে যাবে। 7 দরিয়ার পানি দিলেও বুঝি ভিজবে না, এরকম ভাবে গলাটা শুকায় কাঠ হয়ে যাইব। এইবার যারা দৌড়াইব রে ভাই, যাওয়ার সময় ডান দিকে তাকায় দেখবে একদল লোক জান্নাতের খাবার নিয়ে বসে আনন্দ করে। এইবার সেখানে তারা বলবে, কারণ কি তোমাদের কেমন জীবন বুঝে আসে না? আমরা বাঁচার জন্য দৌড়াই, আমরা এক গ্লাস পানির জন্য পাগল হয়ে গেছে, ছটফট করি, আর তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায়, কারণ কি? এইবার রোজাদার ব্যক্তিরা ডাক দিয়া কয়, জগৎবাসীরা জাননি আজকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদেরকে কেন খাবার দিয়েছে? আমরা দুনিয়ার বুকে রোজা রাখেছিলাম, সারাদিন আমরা কষ্ট করেছিলাম, আমরা খাবার খাই নাই, আমরা গলাটা শুকায় গেছে, এক ফোঁটা পানি পর্যন্ত পান করি নাই, ক্ষুধার জ্বালায় পেটটা ছটফট করছে, খাবার খাই নাই। ইফতারিটা সামনে নিয়ে আমরা অপেক্ষা করেছি আল্লাহর নামের ধনী হইব, ইফতারের টাইম হইব, তারপরে আমরা খাবার খাই নাই। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। বলে, আল্লাহ ওদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায়। বলে, খাই না কেন? বলে, আল্লাহ ওরা খাই না, সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ কত দিন বাকি, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মারে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বাসর ঘরে কথা বলতেছে। আল্লাহু আকবার। সুলাইমান নবী কথা বলে রে ভাই। সুলাইমান নবী কয়, বিবি রে, ও বিবি আমি জানতে চাই তুমি কারে ভালোবাসছিলে, সে কে? মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি যারে ভালোবাসছিলাম তিনি হইলেন এই রাজ্যের বাদশা। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। নবী নবী ফাঁসো তার মাল্লায় দোয়া করতেন, অসুস্থ মা না মারা গেছে নি? ও নবী ভাইয়ের মা মারা গেছে। নবী ভাইয়ের মা মারা গেছে। দেখেন মায়ের পাগল। আলহামদুলিল্লাহ। 500 টাকা জোরে মারহাবা। আল্লাহ 500 টাকা রসুল করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যদি এরকম আর কেউ দেওয়ার মতো থাকে একটু দ্রুত দিয়ে দেন, সমস্যা নেই। আমার ওয়াজের ফাঁকে ফাঁকে দিলেও সমস্যা নেই, দিতে পারেন। ভাই আপনারা কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? আব্দুল খালেক ভাই 100 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাই টাকা করে দাও, ভাই চা কাছে বলে করতে দাও। আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলেন আমিন। ভাই আমি কি দোয়া করে দেব আপনাদের? হ্যাঁ, আরেকটু আস চলবে? এই পিছনে বাইরে কথা বলেন, চলবে? সবাই রাজি? আরে সাউন্ড করা যাবে না, একটু কথা বলা যাবে না। বললাম তোমরা কেউ কথা বলবে না। যেহেতু মাহে রমজান মাস আসতেছে, নবীরা কিভাবে রোজা রাখছে আমি কিন্তু সেই কথা বলতে চাইছিলাম। আর আমার নবী কিভাবে রোজা রাখছে, আজকে আমরা কিভাবে রোজা রাখি জানার দরকার আছে নাই? পূর্ববর্তী পুরুষ যারা ছিল তারাও রোজা রাখছে, আবার এই নবীর উম্মতের জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আমরা 12 মাস ওয়াজ করে পর্দা করাইতে পারলাম না। এখন দেখবেন প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাই, কথা কোন না? আবার এই পর্দা লাগাইয়া দেখবেন যে কুতুবরা ওই হোটেলে ঢুকবো, এই কুতুবরা হোটেলে যাওয়ার আগে একবার ডাইনে চায়, একবার বামে চায়, আবার পিছনে চায় দেখে কেউ আসে নাকি পরিচিত। এবার দেখে পর্দাটা ফাঁক করে ভিতরে ঢুকে পড়বে। ঢুকে আর যা মন চাই খাবে। আটটা বলে খায়া টিস্যু একটা হাতে নিব, টিস্যু একটা হাতে নিয়ে এমন ভাবে মুছবো, মুইসা মানে ঠোঁট মুছতে মুছতে একবার শুকা লাইব, শুকা পর্দার বাইরে বাড়াইবো। আর চেহারা দেখলে মনে হয় যে ও 6 মাস ধরে রোজা রাখে, কথা কন না কে? হনে খায়া দেয়, আবার আইসা ইফতারে দেখবেন যদি মসজিদে ইফতার দেয় ওখানে এসে সামনে বসবো। এরকম আসে নাই? আবার সামনে বসে আবার ফতুয়া দেয়, ভালো লাগে না।
মুহের রুচি না, এই বেটা তোর কাছে রুচি লাগবো কেমনে? তুই তো সারাদিন খাইছস, কথা কোন ঠিক কিনা? আর যে খাই নাই ওর কাছে মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? যে রোজা রাখছে তার কাছে মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? রোজা রাখার দরকার আছে না নাই? এইবার রোজা কাদের জন্য ফরজ ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। আরে মাহে রমজান মাস শুরু হয়ে যায় রে, সবার ঘরে ঘরে আনন্দ শুরু হয়ে যায়। এই রমজান মাসে দুইটার সময় আনন্দ, কয়টার সময়? জোরে কম। দুইটার সময় আনন্দ, একটা হলো সেহরিতে আর একটা হলো ইফতারিতে, কতক্ষণ ঠিক কিনা? আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করেছে, আমি নিজে পড়ছি যেটা সেটা আমি আপনাদের মাঝে বলে দিয়ে যাই, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে সর্বপ্রথম সহিহুল লিসারিবিন, দুনিয়ার বুকে যারা রোজা রাখা ইফতার করবে রে ভাই, এক গ্লাস শরবত দিয়েও যদি তুমি ইফতার করো, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে শরবত দিয়ে যদি কোনো ব্যক্তি ইফতার কইরা আল্লাহর শুকরিয়া আদায় করে, কার শুকরিয়া? আমার নবী বলছে সর্বতন সহিহুল লিসারিবিন, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা শরবতের নদী দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর শরবতের নদী দিবে রোজাদার ব্যক্তির জন্য। আজকে আমরা রোজা পেয়েছি, আল্লাহ জানি না কার কোন সময় মৃত্যু হয়। এই মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, তারা হলো কপাল মন্দ। আল্লাহর রাসূল বলেছে তারা ধ্বংস হবে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা ওয়াজ শুনছেন, আমি দীর্ঘ সময় কথা বলেছি, দীর্ঘ সময় কথা বলেছি। আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? এই যে মাহে রমজান মাসের আলোচনা চলতেছে, অনেকে কিন্তু কথা বলতেছে। এই কথা বলে যদি আপনারা আলোচনা শোনেন তাই তো আলোচনা ভাই বুঝবেন না। সকালবেলা বলবেন হুজুর কি আলোচনা করছে, কিছুই বুঝলাম না। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাবার নাই, আমার নবীর ঘরে খাবার নাই, সাহাবীদের ঘরে খাবার থাকে না, তারপরেও তারা রোজা ভাঙে না, কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের ঘরে এক পদের আইটেম না কয়েক পদের আইটেম তৈরি করি, এত পদের আইটেম দিয়ে আমরা সেহরি খাই, তারপরে আমরা রোজা রাখতে পারি না, কতক্ষণ ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? ভাই রাগ করেন না, ভালোর জন্য বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহর রাসূল বলছে এই মাহে রমজান মাসের যারা রোজা রাখবে আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে পুরস্কার দিবে, জান্নাতের ভিতর তাদেরকে খাবার খাওয়াবে। হাশরের ময়দানে একদল লোক থাকবে, তাদের সামনে আল্লাহ জান্নাতি খাবার দিবে, তারা জান্নাতি খাবারগুলো নিয়ে হাসাহাসি করবে, একজন আরেকজনের দিকে তাকাবে। আর তার পাশ দিয়ে একটা রাস্তা তৈরি হবে, যেই রাস্তা দিয়া কিছু লোক পতাকা নিয়ে দৌড় দিবে, কিছু লোক এমন ভাবে হামাগুড়ি দিবে, দুঃখের চোটে কাঁদবে, আর গলাটা শুকায়া কাঠের মতো হবে, বলবে হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জালালে মান, হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জালালে মান, সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে। ফোঁটা পানি নয়, সাত দরিয়ার পানি দিলেও বুঝি গলা শুকাবে না, এত কঠিন ভাবে গলাটা শুকায়া যাবে। সাত দরিয়ার পানি দিলেও বুঝি ভিজবে না, এরকম ভাবে গলাটা শুকায় কাঠ হয়ে যাইব। এইবার যারা দৌড়াইব রে ভাই, যাওয়ার সময় ডান দিকে তাকায় দেখবে একদল লোক জান্নাতের খাবার নিয়ে বসে আনন্দ করে। এইবার সেখানে তারা বলবে কারণ কি? তোমাদের কেমন জীবন বুঝে আসে না, আমরা বাঁচার জন্য দৌড়াই, আমরা এক গ্লাস পানির জন্য পাগল হয়ে গেছে, ছটফট করি, আর তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায়, কারণ কি? এইবার রোজাদার ব্যক্তিরা ডাকে দিয়া কয় জগৎবাসীরা জাননি আজকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদেরকে কেন খাবার দিয়েছে? আমরা দুনিয়ার বুকে রোজা রাখছিলাম, সারা দিন আমরা কষ্ট করেছিলাম, আমরা খাবার খাই নাই, আমরা গলাটা শুকায় গেছে, এক ফোঁটা পানি পর্যন্ত পান করি নাই, ক্ষুধার জ্বালায় পেটটা ছটফট করছে, খাবার খাই নাই। ইফতারিটা সামনে নিয়ে আমরা অপেক্ষা করেছি আল্লাহর নামের ধ্বনি হইব, ইফতারের টাইম হইব, তারপরে আমরা খাবার খাই নাই। আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। বলে আল্লাহ ওদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায়, বলে খাই না কেন? বলে আল্লাহ ওরা খাই না, সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া আমার সমুদ্রের জন্য, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করে সিন করে না,
যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিম করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে ইসুক জামানায় ডিজিটালে ইসুক জামানায় ইয়া না লাগ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না আপনি বলেন কে আপনি কি এমবি বোঝেন এই মুরব্বীরা কি এমবি বুঝবো এরা কি বোঝে এমবি একটা এটা যুবকদের জন্য কথা কই যে তার মোবাইল ধরে রাখছে কথা কান ঠিক কিনা কি চলবে নি ওরেন কে রাগ করছেন নাকি হ্যাঁ এইবার আপনারটা কই ওটা কইছি যুবকদের এখন আপনার যাত্রা আবার রাগ করবেন এই জন্য না কই বুঝেন না এবার মুরব্বীদের জন্য কথা বলি আইলো এর কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আসেন নাই জোরে গো আসেন নাই বাপ মায়ের পেটে বাপ নাই পোলামান কি একটা বাপ দেয় অ্যান্ড্রয়েড ফোনে রাস্তাতে দৌড় পারে কথা বল না কে নিজে কামাই করার যোগ্যতা নাই বাপের টাকায় একটা মোটরসাইকেল নেয় কি যে একটা বাপ নেয় খালি পিকআপ বাড়ি দেয় আসেন নাই এই রাস্তা দিয়ে মুরব্বীরা নামাজে যায় চোখেও পড়ে না সালাম কালাম তো নাই কেই মুরব্বীর সামনে এসে পিকআপ বাড়িতে ধুলো উড়ায় চলে যায় যাইতে যাইতে দৌড় দিয়ে যায় ওই যে আপনাদের 3 রাস্তার মোড়ে যায় এমন জোরে গাড়িটা টান দিছে তাকের সামনে যায় পড়ছে কুত্তার মতো পড়ে পড়ে কথা গো না কি বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও একসাথে আওয়াজ দিতে হবে আসমান কার আরো জোরে জোর হলো না জোরছে মারো কি যুবক বাইরে এটা আওয়াজ বাড়াবে না তো এটা কি আওয়াজ হলো তোমরা যে আওয়াজ দিতে মহিলারা জীবনে বিয়ে করছো যুবকদের আওয়াজ দিতে চাই পুরুষ পোলামানের মতো আওয়াজ দিতে হবে পুরুষ নাকি বেটা সবার আছে না বুঝতেছেন না আপনারা পুরুষ না বেটা সবার পুরুষ আপনি কোন সে কোনটা পুরুষ কোনটা আর বেটা সবার কোনটা মানে ঘরের ভিতর সাপ ঢুকছে বুঝছেন স্বামী স্ত্রী একসাথে শুয়ে রয়েছে তো ঘরের ভিতর সাপ ঢুকছে বউ কইতেছে কি এই ঘরের ভিতর সাপ ঢুকছে উঠো এখন পুরুষ সে কইতেছে কি কই ডিস্টার্ব করো না কই ঘরের ভিতর সাপ ঢুকছে তাড়াতাড়ি উঠো নাই সাপটা বের করে দাও নইলে মেরে দাও তো কইতেছে কি একটা বেটা ছাগল ডাক দাও আর বউ কাঁদতেছে আর কইতেছে এই তুমি কি কথা কও একটা বেটা ছাগল ডাক দাও তাহলে তুমি কি ওহো আমি যে বেটা ছাগল মনেই নাই তা আপনাদের যে ভোল্টেজ পাচ্ছি এই ভোল্টেজে বেটা ছাগল না পুরুষ বুঝতেছি না ভাই ভোল্টেজ বাড়াবে নি একসাথে বলেন আসমান কার আসমানটা সাজাইছে কে 29 নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন কলিম ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসির আল্লাহু আকবার কোন সাত আসমান জমিন সাজাইছে কে আর একটু জোরে আওয়াজ দাও কে এবারে আওয়াজ দিতে হবে মুরব্বিরা যুবকেরা কচিকাচারা সব মহিলারা বাদ
দেখি আওয়াজ কিরকম আছে, হাতটা নাড়া দিয়া ঝাঁকি দিয়া শুন। ও আপনি আগে দিবেন? আল্লাহু আকবার, পাইছি একজন, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। ভাই হাতটা যে ঝাঁকি দিবেন কইছি, আমরা এমন ভাবে দিয়েন না সামনে আরেকজনের নাক মাক ফাড়ায় না, তাহলে কিন্তু আমার বিপদ। মানে উপর দিকে তুলে এবার আসমান কার, জমিন কার, আরো জোরে, জোর হলো না, জোচ্ছে মারো। আপনি কার, আমি কার, সম্পদ কার, বউ কার? বিপদে পড়ে গেছেন নাকি? আমি তো দেখতেছি যে আপনারা ঠিক আছেন নাকি। আচ্ছা এবার ভাঙ্গা মাঠ পুরা হয়ে গেছে, মাঠটা কানা কানা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগে কি লাগে না? কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা সাজাইয়া, জমিনটারে বানাইয়া, মানুষ দিছে পাঠাইয়া, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আরে আজকে নরিয়া জামে মসজিদের কমিটিরা যদি আমি প্রশ্ন করি, ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছেন? এই কমিটি বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, উদ্দেশ্য ছাড়া আজকে এই সিলেট বিভাগে বন্ধুরে, এই নড়িয়া গ্রামে মসজিদের মাহফিল আপনারা সাজান নাই। কতক্ষণ ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া কেউ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ বিয়া করে না, উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না, উদ্দেশ্য ছাড়া কেউ রাজনীতি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ ব্যবসা করে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে সব কিছুর ভিতরেই উদ্দেশ্য। উদ্দেশ্য ছাড়া যারা বিড়ি খায়, একটা বিড়িও খায় না। কথা কথা কি? আর আল্লাহ এত সুন্দর করে আসমান জমিন সাজাইছে, আমাকে আপনাকে পাঠাইছে, মনে করছেন এটার উদ্দেশ্য নাই? এটারও একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? আমরা যত প্রশ্ন আসে, প্রশ্ন করব কোরআনে, উত্তর আসবে কোরআন থেকে। রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? সবাই পারবেন? তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, এর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, আমি আল্লাহ মানুষ বানাইছি কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দেন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? কি গো আল্লাহর কি খেদমত করবেন? গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে, ভালো জায়গা চুলকায় কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি প্রথমেই বলছি, হক কথা বলা যাবে। সবাই কিন্তু আপনারা রাজি আছেন? বলতে পারবো? তাইলে আল্লাহর ইবাদত চলবে, খেদ হবে না। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে?
আমার ভাষা কি বুঝতে কষ্ট হইতেছে? আমার ভাষা বুঝতেছেন? তাহলে এবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। আমরা সবাই মিলে নবীকে খুশি করবো এই রাত্রিতে। আমরা একটা শান গাবো, এই শানের ভিতর পুরো মাঠটা ভরে যাবে। আসেন সবাই কানায় কানায় ভরে নেই, একটু সামনের দিকে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো এতগুলো মানুষ এটা কি হইল? জবানটা দিছে কে? এই জবান দিয়ে শান গেলে খুশি হয় কে? বেজার হয় কে? জোরে কোন কে? এবার আল্লাহরে খুশি করব না বেজার করব? এইবার একসাথে ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ওরে প্রেম কইরাছে মুসা নবী, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে প্রভু মুসা জলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ও মরিয়ার প্রেমিকেরা আর দিশাহারা খিচুড়ির আশা করে না প্রেম তো আল্লাহ আকবার। আপনারা কি খিচুড়ি আসাইছেন? এখন যারা আসছে সব নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর ইবাদত চলবে। কার ইবাদত? একসাথে বলো কার? খেদমত করব মা বাবার খেদমত কি আছে ভাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? বর্তমান সময়ের কথা, বর্তমান যা চলতেছে তা বলতেই হবে। বর্তমান সময় যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? দেখেন আপনারা বলতেছেন মা বাবার খেদমত চলে, আমি তো দেখি মা বাবার খেদমত নাই। বাপ মা যখন খাইতে পারে সন্তান তখন খাওয়ায় না। বাপ মা যখন মরে যায় কিছু সন্তান আছে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কেন? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই বাপ মা মরে গেলে ওই সন্তান সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। ওর দাওয়াত আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? কি ভাই ওয়াজ কি করবো? সবাই রাজি তো? গরম দেখেন খুলে বুলে দাঁড়ান। যেহেতু আপনারা চাইতেছেন ওয়াজ তো হবো নাকি ওয়াজ? আচ্ছা তামা তামা করে এলাম। মুরব্বী শক্ত হয়ে বসেন। কি গান? মুখ নড়তেছে, বিড়ি খেতেছে নাকি? খালি দিয়ে না। আমি এক মাহফিল করতেছি, এক লোক করছে কি এই মাহফিলের ভিতরে কানিতে বসে আর গোপনে বিড়ি ধরাইছে, বুঝছেন? আমার ক্যামেরা মানে আমার ওই টের পাইছে, ও করছে ক্যামেরা ওই দিকেই ধরছে। খালি কন এরকম অনেক মানুষ আছে মানে বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না, আছে না নাই? আজকে নেশা চলবে না, বন্ধ হবে। আমরা নেশার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, এইবার চলবো ইনশাআল্লাহ। তাহলে মা বাবার খেদমতের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান কথা কোন ঠিক কি না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? এই ওয়াজ কোন হুজুর করে না, কিন্তু আমি করি কি জন্য? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার কাছে কোনো ভালোবাসা পাওয়ার যোগ্য যোগ্য। অনেক হুজুররা ওই অনুষ্ঠানে যায় আত্মা বলে দোয়া করে। নড়িয়া গ্রামে আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খাবো আর খাবো। কথা বল না কে? ওই হুজুর এই কথা কইতে পারে না। এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এতগুলো মানুষ তুমি দাওয়াত দিছো, গরু জবাই করে খাওয়াইতে চাও, সবকিছু ভালো, সবকিছু ঠিক আছে। জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি কও? তোমার বাপ মা যদি বাইসে থাকতে ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আত্মা বলে দোয়া করবো। আর যদি তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? এক ধরো, বাকি সব ভালো হয়ে আছে। আচ্ছা আমাদের কথা কি বুঝতেছেন ভাই? জায়গার একটু সমস্যা, একটু এদিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। পিছনে যারা বসবে তারা পিছনে আসলে পিছনে বসবে। আসেন আসেন, একটু কষ্ট করতে আসেন। আসেন ভাই, আসেন আসেন, যেহেতু আমি আলোচনার ভিতরে ঢুকতেছি, আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা, আসেন, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আপনি আমার জানো গো বিজি, আপনি আমার জায়ান ও গো বিজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান ও গো বিজি, আপনি আমার জান। লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা
মাস আমাদের মাস থেকে বিদায় নেয়, এই মাসের পরে আমরা পাবো মাহে রমজান মাস। কথা কোন ঠিক? যেই মাসটা আমাদের মাস থেকে বিদায় নেয়, এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমি এমন একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই আলোচনার ভিতর মহিলারা খুশি হইব, পুরুষেরাও খুশি হইব, যুবকেরাও আলোচনা পাবে, মুরব্বীরাও পাবে, কচিকাচারাও পাবে, সবার জন্য আলোচনা থাকবে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে। এই শাবান মাসের আগে আর একটা মাস বিদায় নিয়েছে, যেই মাসটার নাম ছিল রজব মাস। কি মাস? রজব মাস নিয়ে আমি আলোচনা করেছি রে ভাই। এই রজব মাসে আমরা পেয়েছি নামাজ। কথা কোন ঠিক কিনা? নামাজের দাম আছে না নাই? আরো জোরে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমি তুমি কোন নামাজে পড়লাম রে ভাই বুঝি না। এমন নামাজিওয়ালা আছে ফজরের নামাজ পড়া মানুষের বাড়ি যায় কয় গত সপ্তাহে কিন্তু তুই সুদের টাকা দিস নাই। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে নতুন নতুন হইছে হাজি, বাস্তবকে করছে রাজি। কমু আরে নতুন নতুন হয়েছে হাজি, বাস্তবকে করছে রাজি। এই কথাটি কবিতাতে পাই, সেই দেশে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই। গুলি কইরা মারতে হইব, মৌলানাদের ক্ষমতায় দিবার চাই। ঠিক কারবের কন্যা আল্লাহু আকবার। এমন হাজি আছে দোয়া নিয়ে যায় হজ করার লাগে, দোয়া করি আত্মা করিয়া, আর হে শুনি কি যাওয়ার আগে সিটারি করে গেছে। এরকম সিটার আছে না নাই? 3টা মেয়ে হয়েছে, 2টা ছেলে হয়েছে, হজে যাওয়ার আগে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়ে 3টারে ফাঁকি দিয়া হজ করে গেছে। এই কথা কর না কেন? এই হাসি, তুই হজ করে মনে এসে মানে বিরা মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরতেছে আর মুরগি দিয়ে দাওয়াত দেখাইতেছে, ও মনে করে যে মরে গেলি জান্নাত পাবো। আর তো সহজ না, মরু তোমার বিরে বিরে সব ছুটো হালাই। কথা কর না কেন? যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এই ভাই আপনি কি কষ্ট পাইতেছেন? আবার কষ্ট কষ্ট পাইলে কইয়ে মুরব্বী কষ্ট পেতেছে চলবো তো নাকি আপনার পান দিতেছে? আল্লাহ বন্ধুরা রে আমার, আজকে আমরা আলোচনা থেকে শিক্ষা নেব। ভালো করে শুনে নাও। এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? এ আর সামনে আর মাত্র 1 রাত আছে। কি তাই কি আসবে? কি আসবে? এখন যত আওয়াজ দিলা দেখবার রোজার থেকে শুরু হয়ে যাবে। কিছু লোকের অসুস্থ, সারা 12 মাসের ভিতরে কোনো রোগ নাই, শোক নাই, কিছু নাই। আর রোজা আসলে ওই দোকানের পাশে যা একটা বিড়ি ধরাইবে, তোমার কে ঠিক কিসের ঠিক? কোন ডাবল ঠিক? ঠিক আছে রে বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস পাইলাম, এই মাসে একটা টাটকা ওয়াজ আমি আপনাদের মাঝে দিয়ে যাব। ভালো করে শুনে নাও। এই মাসের ঘটনার মধ্যে উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী বলছে
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কথা বল ঠিক কি? এমন একটা মাস আমাদের মাঝে আসতেছে যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, এই মাসটার নাম হইল কোরআন নাজিলের মাস। কথা কোন ঠিক কি না? এইবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আলোচনা গভীর মনোযোগ সহকারে মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গায়ালে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গায়ালে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার কোন। তাহলে মা বাবার খেদমত করার দাম আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে ভাই, তাদেরকে পায়ে হাত দিয়ে বলি আমার কথাগুলো যদিও তিতে, এটাই বাস্তব। যদি বাপ মার খেদমত করতে পারো তাহলে জীবনটা ধন্য হবে, আর যদি বাপ মার খেদমত না করতে পারো তাহলে তোমার জীবনটা ধ্বংস হবে। ওয়াজ আমি করি ঠিক, আপনি কইলি কি না কইলি কি, ওয়াজ তো আমি করিনি, আমার নবী করছে। কে করছে? এই যে আপনাদের মসজিদে কিতাব আছে, যা একটু দেখেন, ফাজাইলে আমলের ভিতর। হ্যাঁ খালি ঠিক কোন ডাবল ঠিক? আমি আমি এই কথা বলছি তো, বিলালের ওয়াজের ভিতর আমার 28 মিলিয়ন ভিউ। এখন যারা আমার ফোন দেয় কয় কি, কয় হুজুর ঠিক নাকি? আমি কই ঠিক, কয় না হুজুর কোন ডাবল ঠিক। আমার ডায়লগ আমাকে দেয়, তাহলে কোন সে কোন জানা। তো যাই হোক, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এবার 3 নম্বর সিঁড়ি। এবার 2 নম্বর সিঁড়ি তো চলে গেছে নাকি? এবার 3 নম্বর। কয় নম্বর? 3 নাম্বার। একসাথে ওয়াজ তো বুঝতেছেন? ওই এক হুজুর ওয়াজ করছে, এইসব লেখার কাহিনী কয়া মাঠ কাঁপাইছে, জনগণ কান দেয়া, হুজুর কান দেয়া, সভাপতি কান দেয়া, মাঠ ভিজে আলাইছে। সকালবেলা 4টা লেগেছে, আরেকজন কয় কি করে ওয়াজ করছে কিরা? কয় হুজুর। কয় কি রকম হয়েছে? কয় হুজুরও কানছে, আমরাও কানছি, সভাপতি কান দেয়া, মাঠ ভিজে আলাইছে। তো কয় তাহলে কি রকম ওয়াজ হয়েছে? কিসের ওয়াজ? কয় এইসব জুলেখার কাহিনী। তো কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। কান্দে মাঠ ভিজে আলাইছে, জুলেখা কি এটাই জানি না। তাহলে এই ওয়াজ শুনে লাভ হইলো? ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে হবে, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীরে এইবার আরেকটা সাহাবী কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, 3 নাম্বার সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখন মনটা বেজার করে চোখের পানি ফেলায় আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী 3 নাম্বার সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমিন আমার কানে কানে কইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার বলেন মাহে রমজানের দাম আছে না? 11 মাসে কারো কোনো সমস্যা নাই। এখন রমজান শুরু হইব, কিছু লোক এইবার বিড়ি টানবার কবে গ্যাস। কি কথা বুঝতেছেন কি?
এদের এখন অসুখ প্রকাশ হইব, কথা কোন ঠিক কিনা? বিড়ি টানার সময় ওর অসুখ থাকে না, কিন্তু রোজা রাখার বেলা গো কি শরীর চলে না। কি কষ্ট পাইতেছেন আপনারা? চলবো নি? সবাই রাজি? পিছনের বাইরে আওয়াজ দিতে হবে। কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা যায়। ওই যে আরেকজন টাইনে নামাইতেছে, তাহলে তো আপনারা আমার ভাষা বোঝেন না। আমি বলছি কারা কারা ওয়াজ শুনতে রাজি নাই একটু হাত তুলেন। এই যারা হাত তুলে এরা কি বুঝে তুলছে? এবার টেস্ট করবো, দেখি সবাই ঘুমাইছেন নাকি? এবার আওয়াজ দিবেন। আল্লাহ বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিম ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে সাত আসমান সাজাইছে কে? এবার আওয়াজ দিতে হবে একসাথে। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। বউ কার? আমি তো দেখতেছি আপনারা ঘুমাইছেন নাকি। ভাই আমি প্রথমে বলছি আমি এমন হুজুর না যে আমি ওয়াজ করব একা একা আর জনগণ ওই হুজুর আমি না। আমার ওয়াজ বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা? জসিম ভাই আসছে? হ্যাঁ আসেন জসিম ভাই, আসেন আসেন আসেন, যারা আসেন আসেন। আচ্ছা আপনারা কেউ কথা বলেন না, এবার আলোচনা চলবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমার এই আমি বলছি গত মাসে আলোচনা ছিল নামাজ নিয়ে, এই মাসে কি নিয়ে? মাহে রমজান মাস। মাহে রমজান মাস নিয়ে কি নিয়ে? রমজানের দাম আছে না নাই? একসাথে বলে আছে না নাই? কোন নবীর জামানায় কেমন রোজা ছিল? আল্লাহ বলছে আইয়াল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা জসিম ভাই, এ ভাই টাইম না, আমি মানে সামনের দিকে ঝুঁকি দিয়ে কথা বলি তো এই জন্য। বসেন। আচ্ছা বসেন বসেন। না 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 ভাই বসেন বসেন। চেয়ার আর নাই? আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন। আচ্ছা ভাইরে কি এখনই কথা বলবে? আচ্ছা আল্লাহ আকবার কোন। আজকে আমাদের মাঝে যতগুলো নেতা আসছে আল্লাহর প্রত্যেকটা নেতার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে করে এরকম কথা ঠিক কিনা? বনে ঝোলে বন বাদুরি সাউ ঝোলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
সুলাইমান নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে আমি বলতে চাইছি। আর একটা হলো মাহে রমজান মাসের রোজা কোন আচ্ছা বয়ানের আমি ওয়াজে ঢুকলে ডিস্টার্ব করা যাবে না নাকি না? যেহেতু ভাইরে কিন্তু আমাকে অনুমতি দিচ্ছে, প্রত্যেকটা ভাইরে প্রত্যেকটা নেতা এরকম এরকম মানুষ কিন্তু আমি অন্য জায়গায় পাই নাই। প্রত্যেকেই চায় যে মাঠ গরম করার লেগে আগে এসে কথা বলে, কিন্তু আমার ভাইরা সবাই আমাকে অনুরোধ করে। আচ্ছা দেন 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 ভাইয়া না দেন দেন আশা করছি আমরা হুজুরের লগে কেন আমরা দি হুজুরে আমরা দিই ভাই হুজুরে আমরা হুজুরে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই ক্যামেরাম্যান শব্দ হুজুরে দিয়ে এই নিজে ভাই ওই না ভাই সম্মানিত সবাই এই জসিম ভাই সব সবাইকে দেন না পড়বেন নিজে বাস ওই বাংলাদেশে হুজুর আমরা হুজুর গরম করে নিলাম ইনশাআল্লাহ। ভাই ভাই আমি সামনের দিকে ঝুঁকে দিই বুঝছেন ভাই আর কোনো কথা ডিস্টার্ব করিয়েন না। আল্লাহু আকবার কোন। আমার পূর্বের বক্তা আলোচনা করছে সুলাইমান নবীর সিংহাসনের কথা বলছে না? যারা যারা শুনছেন সুলাইমান নবীর সিংহাসনের কথা বলছে। হ্যাঁ ভালো করে শুনে নাও, কোন নবীর জামানায় কিভাবে রোজা রাখছে আমি কিন্তু আলোচনা করতেছি, ভালো করে শুনবেন বন্ধুরা রে আমার। আমি আলোচনার দ্বিতীয় বক্তার মাঝ থেকে টান দিয়ে দিলাম, ভালো করে শুনে নাও। আরে আমার আল্লাহ এমন একটা কোরআন দিছে রে ভাই, আল্লাহ বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম সেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হইল তারা সূরা আনফাল আয়াত নম্বর 2। 1000 টাকা নগদ। আল্লাহ মোহাম্মদ রানা আল্লাহ গো তাকাই দেখো তোমার বান্দা আল্লাহ কোন নিতে দান করছে তোমার ভালো করে জানা। আল্লাহ নাম দিছে রানা। আল্লাহ 1000 টাকা জীবনে কোন পর ফাঁকা ঘুরে দাও বাকি টাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিতে দান করছে মানে সব পূরণ করে দাও। মা বাবা সত্যি স্বতন্ত্র যারা কবরে আছে আল্লাহ কবরে গুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার রানা ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। আর আছে নাকি কেউ আছে না? আর কেউ আছেন দেওয়ার মতো কেউ আছেন? কই মা বন্ধুর প্যান্ডেলের লোক পড়েছেন দিছে? কখন দিল? ও আচ্ছা আচ্ছা। কোনো কথা নাই, চুপচাপ। আল্লাহু আকবার। ভাই কি আপনাদের কষ্ট দিছে? ওরে আল্লাহ রাত তো 11:30 পার হয়ে গেছে। আমি বড় বড় মাহফিল যেগুলো নেই সেগুলো তো 1 ঘন্টা 50 মিনিট 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলে শেষ করে দিই। ইউটিউবে যারা দেখছেন জানেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেকক্ষণ কথা। এই পোলাপান কথা বলে না আল্লাহ 11 সামনে বসায় দিচ্ছে তারপর চোখে ঘুম নাই। তার তো কোন তো কি জ্বালা তোমার ঘুম ধরে নাই? ওদের চোখে ঘুম নাই, আমার চোখে চোখ ভরা ঘুম। আপনারা যদি আমার সাথে কথা না বলেন আমি ওয়াজ করতে করতে ঘুমায় যাবো। আমি আর আগে একটা ওয়াজের ভিতর যাই ওয়াজ করছি মোটামুটি মোনাজাতের ভিতর যা ঘুমায় গেছি, মোনাজাত ধরে ঘুমায় গেছি। তাহলে কম তাহলে এত চোখে ঘুমের অভাব। এক জেলা থেকে আরেক জেলা আরেক জেলা থেকে আরেক জেলা এরকম খালি দৌড় পারতেছি।
আগামীকাল যাবো মৌলভীবাজার, তারপর দিন হবিগঞ্জ, এরকম চলতেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই যে হ্যাঁ, যারা একটু দাঁড়িয়ে আছেন একটু বসলে মনে হয় বেশি ভালো হবে, যেহেতু যদি আলোচনা শুনতে চান, আর যদি বাড়িতে যান তাহলে কোনো কথাই নেই, নাকি কোন? হ্যাঁ, যেহেতু কোরআনের মজলিস, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, শুনলেও সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ।